সব বন্ধুদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আমি কিছুদিন বম্বেতে ছিলাম। তো যখন আমরা বম্বেতে শিফট করলাম, তো সেই বছর কোভিড শুরু হয়েছিল। তো আমরা শিফট করেছি বম্বেতে, কোয়ার্টারে পৌঁছেছি। ওখানে জাস্ট শিফট করে 1 সপ্তাহ পুরো হয়নি, হঠাৎ করে টিভিতে মোদিজি অ্যানাউন্স করলেন যে মানে হবে, কী বলে, লকডাউন। রাত্রিবেলা একদিন অ্যানাউন্স করলেন। তো পরের দিন থেকে তো লকডাউন। এবারে কি করব, প্রচণ্ড টেনশান হচ্ছে। এখানে বাড়িতে লক অ্যান্ড কি করে, যেখানে কেউ থাকতেও পারবে না বাড়িতে। সে ভীষণ টেনশান হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে কী করব। এখানে এসে বম্বেতেই থেকে যাব নাকি চলে যাব। আর তখন তো সাডেন বন্ধ হওয়ার পরে তো মানে আসারও কোনো সুযোগ ছিল না। তো দোকানপাটও কিছু চিনি না, বাসন কোসনও সেরকম কিছু নেই, দোকানপাট কিছুই চিনি না, জাস্ট শিফট করেছি। তো আড়স পাড়স যারা পড়োশি, তাদের খুব লাকিলি তারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়েছিল। তো তারা বলল যে এখানে ডিমার্ট হয়, ডিমার্টের অনলাইন সার্ভিস হয়। তো তোমাদের কিছু চাইলে মাংবালে তুমি মাঙিয়ে নিতে পারো। তো সেইভাবে গ্রোসারি ম্যানেজ হলো। এবারে সবজি কোথায় কিনতে পাওয়া যায়, মাছ কোথায় কিনতে পাওয়া যায়, কিচ্ছু জানি না। তো হাজব্যান্ড খোঁজ নিল ফোন করে করে, তারপর তারা বলল। লাকিলি স্কুটারটা নিয়ে গিয়েছিলাম। তো তখন ওখানে তখন ওরকম নতুন হয়েছিল, রিং সাদা চক দিয়ে রিং করে দেওয়া। এইখানে দাঁড়ালে একজনের থেকে বেশি বোধহয় 3 ফুট দূরত্বে থাকবে, এরকম একটা ছিল। তো ওরকম রিং দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা প্রত্যেকেই সবজি নিচ্ছে। সবজি বাড়িতে নিয়ে আসার পরে সাবান জলে ধোয়া, সেটাকে তারপরে করে কাটা, অনেকক্ষণ ধরে, অন্তত বোধহয় 24 ঘন্টা ফেলে রেখে দেয়া। তারপরে তাতে সাবান জল স্প্রে করা, সাবান জল ধোয়া, তারপরে মেলে রেখে দেয়া হাওয়ার তলায় শুকিয়ে। দারুণ হুলস্থুল তখন জীবনকে কাটতো আমাদের। তো ওই জাস্ট 1 সপ্তাহ হয়নি, ওই পরিস্থিতিতে নতুন শহরে আমাদের যে কী পরিস্থিতি। আর তার মধ্যে তো ধীরে ধীরে আমরা একটু কোপ আপ করে নিচ্ছিলাম মুম্বাই শহরকে। তো ওই বছরেই হঠাৎ করে আমার শাশুড়ি মা চলে গেলেন। তো তখন তো বুঝতেও পারছি না যে কী করব। তো কোথায় পণ্ডিত জোগাড় করব, কাজ করাবো, কী করব। তো আমার হাজব্যান্ড বললেন যে এখানে টেম্পলের একজন পণ্ডিত জোগাড় হয়েছে, চলো তাকে দিয়ে কাজ করাই। কিন্তু আমি বললাম যতই হোক মা তো, আর মা যেখানে থাকতেন সেখানেই যাব। তো বললো যে কী করে সম্ভব। তাই আমি বললাম যে ঠিক ব্যবস্থা হয়ে যাবে, তুমি ব্যবস্থা চিন্তা করো। তো ওর অফিসে একজন কলিগকে বলল, সে ব্যবস্থা করে দিল। আমরা গিয়েছিলাম। আমার শাশুড়ি থাকতেন কৃষ্ণনগরের ওখানে। তো গাড়ির ব্যবস্থা হয়েছিল। আমরা এখান থেকে রাঁচি গেলাম, রাঁচি থেকে গাড়ি দিয়ে আমরা সোজা কৃষ্ণনগর গিয়েছিলাম। তো কোনো দোকানপাট খোলা ছিল না, কিচ্ছু দোকানপাট নয়, কোনো খাবার ব্যবস্থা নেই। রাত্রির বেলা আমরা 1:30টার সময় বেরিয়েছিলাম, আর পরের দিন সন্ধে 8:30টায় পৌঁছেছি। তো কিচ্ছু খাইনি আমরা। আর এমনিতেই তো কালা ওষুধের ভেতরে কিছু খাওয়া যায় না। তো কিছুই খাইনি, সে সাংঘাতিক অবস্থা। তারপরে ওখানে বরাকর ব্যারেজ বলে একটা আছে, সেখানে তো দারুণ কড়াকড়ি, কিছুতেই তো করতে দেবে না। কিন্তু আমার হাজব্যান্ডের ওই অবস্থা থেকে ওরা কী একটা মনে হলো, ওরা ছেড়েছিল। যাই হোক, তো রাত্রি 8:30টার সময় গিয়ে পৌঁছালাম। অত লং জার্নির পরে মনটা খুব খারাপ ছিল। যতই হোক মনটা ভীষণ খারাপ, তার মধ্যে খাওয়া নেই। একটা জিনিস খুব ভালো লেগেছিল, আমার এক বান্ধবী স্কুলের, সে দুর্গাপুরেই থাকতো। সে আমাকে ফোন করে বলেছিল, তোরা কিছু খেয়েছিস, কিছু খেতে পেয়েছিস?
তা আমরা বললাম যে রাস্তায় কোনো দোকান কোনো কিচ্ছু খোলা নেই। বললো একটা জায়গায় এসে দাঁড়া, আমি কিছু সবজি এই কিছু ফল টল মিষ্টি আমি দিয়ে যাবো। আমি বললাম তুই যে আসবি, তুই কী করে আসবি? আমাদের তো গাড়ি কন্টিনিউয়াস চলতে থাকবে, কিন্তু তুই এতখানি আবার আসবি, এই সমস্ত কিছু বন্ধ, তোকে আর আসতে হবে না। তো যাই হোক, তার আশাটা আমরা করিনি। কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, সেই বন্ধু আমাকে তো অতটুকু হলেও বলেছিল ওই অবস্থাতে। তার জন্যে আমি মানে আন্তরিক তাকে ধন্যবাদ জানাই। যাই হোক, বিপদের সময় বা অসুবিধার সময় কেউ যদি এতটুকু সাপোর্ট করে না, সেটা অনেক বড় বলে মনে হয়। কি বলো তোমরা?